চৌধুরী বলছেন যে সাবিনা ইয়াসমিনের লাইনে জনপ্রিয়তা কমে যাচ্ছে, তাই মোথাবাড়ি ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ, ওদের তো এইটাই কাজ। উনি সিনিয়র লিডার, ওখানকার মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে মাইনরিটিরা অনেকটাই ওদের ছেড়ে অন্যদিকে ঝুঁকছে, সেই জন্য ঈশা খান চৌধুরী জিতেছেন। উনি অ্যানালাইসিসটা যেটা করেছেন ঠিকই, এই করেই তো গুজরাট থেকে আসা ইউসুফ পাঠান বহরমপুরে জিতেছে। সাম্প্রদায়িক রাজনীতি আমরা করি না, ভোটের সময় পুরোহিতরা আমাদের মঞ্চে থাকে না। আর কয়েকদিন আগে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদের সবাই ইমাম সাহেবকে দিয়ে বক্তব্য রাখিয়েছেন, সবাই দেখেছে। এবং তিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, বলেছেন মালদা মুর্শিদাবাদে ওরা তো সংখ্যায় কম, মানে আমরা হিন্দুরা। আপনাদের দায়িত্ব দেখা, মুসলিমদের দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব মোথাবাড়িতে দেখিয়ে দিয়েছে মুসলিমরা, পালন করেছে। মালিকের ইচ্ছায় মুর্শিদাবাদের সবার ভিডিওটা চালিয়ে দেখবে। ইমাম অ্যাসোসিয়েশনকে রেখে বলেছেন মালদা মুর্শিদাবাদে তো ওরা কম, মানে আমরা হিন্দুরা। আপনারা এদেরকে দেখবেন, প্রোটেকশন দেবেন। উনি বলার পরে নওদাতে দেখেছে মুসলিমরা, আর মোথাবাড়িতে আবার দেখান। 1600 চাকরি দিয়েছেন, একটা বিশেষ কমিউনিটিতে 700 চাকরি দিয়েছেন। আদিবাসীদের, তফসিলিদেরকে রাস্তায় বসিয়েছেন। 26 জন এমন লোককে চাকরি দিয়েছেন যারা সামিরুল ইসলামের লিস্টে হয়েছে, যারা কেউ জমির মালিক নয়। জমি বেচাকেনা বন্ধের পরেও জমি বেচাকেনা করে 53 জনকে চাকরি দিয়েছে। পাট্টা দিয়েছেন আদিবাসীদের বঞ্চিত করে, এলাকার লোক, এমনকি জেলার বাইরের লোক, পূর্ব বর্ধমানের লোককে পাট্টা দিয়েছে। পরিবেশ নষ্ট করেছেন, গাছগুলোকে ধ্বংস করে, হাজার হাজার গাছ। বলেছেন গাছগুলো বেঁচে থাকতে অন্য জায়গায় গিয়ে লাগাচ্ছে। তো ভিডিও, ছবি, তথ্য, ডাটা, কাগজ সব আপনাদের কাছে তুলে দিলাম। এখন আদিবাসীরা সম্পূর্ণরূপে প্রস্তুত, পুলিশের দমন পীড়ন চলছে। একজন ডিএসপি ডিএনটি কদিন আগে আমি ভিডিও ছেড়েছি, দেখবেন। তিনি আগে কবে মার্ডার হয়েছিলেন কোন আদিবাসী তার কথা বলছে। এখানে আলী বলে একটা অফিসার ছিল, তার জায়গাটা এখন নিয়েছে তাপাই বিশ্বাস বলে একটা, তাকে ওই থানার ওসিনা আইসি করা হয়েছে, যাতে দমন পীড়ন এসব করে। এই মুহূর্তে যদি যান, সামিরুল ওখানে বসে আছে, এখান থেকে 15 কিলোমিটার। আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো, এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা, সমবায়, কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করব। ক্ষমতার উৎসটা আমরা জানি, এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন। এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছে। মাত্র 10 মাস, দেশ আর নাম্বার। টাইম ইজ নকিং দ্য ডোর। যখন মোথাবাড়িতে ঘটনা ঘটে তখন লন্ডনে মনে হচ্ছে রাত্রি ছিল বা সকাল ছিল, ওনারা দেরি করে ঘুম থেকে উঠে। এখানে যেগুলো ল্যাম্প পোস্ট, সব জায়গায় মডেল 1, কিন্নার এবং সাঁইথিয়াতে যা হয়েছে, মোথাবাড়িতেও তাই হয়েছে। 8টা দোকান, 6টা মুসলমানের দোকান হাত দেয়নি, 2টো হিন্দুর দোকান ভেঙেছে। মোটরসাইকেল ভেঙেছে, মহাদেবের মূর্তি লাগানো ছিল। ছানার গাড়ি মেরেছে ঘোষ, যাদব সমাজ, টার্গেটের রাজ, যাদব সমাজ, ঘোষ। ঘোষ দেখলেই মারে। এবং পুলিশের সামনে ঘটেছে। আমি ভিডিও পোস্ট করেছি, অন্যরাও করেছে। মিডিয়া তো দেখাতে চাননি আপনারা। কালকে বিকালের পরে আমরা রাস্তায় নামার পরে মিছিল, মিটিং, প্রেস হওয়ার পরে করেছেন। আজকেও পশ্চিমবাংলার বহু জায়গায় অবরোধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমি সব জায়গায় বলবো, বিজেপির পতাকা নিয়ে পারলে করুন, হিন্দুদের পতাকা নিয়ে পারলে করুন, হিন্দু মাঠে নামুন, শাক বাজিয়ে নামুন। হিন্দু এবং আদিবাসী জনজাতি সবাই মাঠে নামুন। এই রাজ্যটাকে
আমরা এইভাবে শেষ হতে দিতে চাই না, দেখতেও চাই না। ওরা যেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে কেন ওই জিনিস হবে। এবং আমার এটা ব্যক্তিগত আপিল, এটা দলগত নয়। আগামী সোমবার আমি তো পোস্ট করব আমার সমস্ত ওয়েলউইশ আর আমার ফেসবুক ফ্রেন্ডদের, যে আগামী সোমবার ডিপিতে কালো লাগান এবং লিখে রাখুন আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি। সোমবার দিন সারা দিন ডিপিতে কালোর উপরে লাগিয়ে রাখুন। এটা আমার পার্সোনাল লাগে, আমি করবো। আমার যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স বা ফলোইং আছে তাদেরকেও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।